হচ্ছে যে আমরা জিটিএম এ যে কাজগুলো করতেছি, জিটিএম এ আমরা যা করছি, এটা কি আসলে কি জিটিএম এ আমরা দেখছি? বিষয়টা এখানে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এই বোঝাটা কোথায় দেখছি আমরা তাহলে এটা? তাহলে আমাদের এখানে কে আসছে, কে যাচ্ছে, এটা আমরা ডেটা দেখবো পিক্সেলে যায়। ঠিক আছে, আমাদের কয়বার ফায়ার, একবার যেটা ট্র্যাপ ফায়ার হয়ে গেছে, মানে একজন আসছে মানে ফায়ার হয়ে গেছে। এখন যাবতীয় এরপরে যা যা আসবে, যারা যারা আসবে, সেই কাউন্টিং গুলো আমরা পিক্সেলে গিয়ে করবো। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা যে ট্র্যাপটা অলরেডি বসিয়েছি, সেটা আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমরা দেখতে পাবো কোথায়? জিটিএম এ। তো দেখাচ্ছে যে হ্যাঁ, এবার কোন ট্র্যাপ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে যতজন আসবে যাবে সব কাউন্টিং হবে কোথায়? যায় পিক্সেলে গিয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা বেসিক্যালি আজকে কথা বলবো যে ভিউ আইটেম নিয়ে। আমরা বিগত ক্লাসে আমরা পেজ ভিউ নিয়ে কথা বলেছিলাম, যে পেজ ভিউ সাধারণত যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে ডেটাগুলো আমাদের পিক্সেলে যাবে সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখবো ভিউ আইটেম। আচ্ছা, ভিউ আইটেমের যে বিষয়টা সেটা একটু বলি। আমাদের প্রত্যেকটা যে কাজ, ইভেন্টের কথা কিন্তু আমরা প্রথমে আগে বলেছিলাম, তাই না? আগে বলেছি না ইভেন্ট জিনিসটা কি? ইভেন্ট কি? ইভেন্টটা কি? কারা বলো? ইভেন্টটা কি? ইভেন্ট লেখা দেখে পড়ে বলতে হবে না। ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা কাজ। প্রত্যেকটা অ্যাকশন মানে কি? প্রত্যেকটা ক্লিক। অ্যাকশন মানে কি? অ্যাকশন আপনি যদি ক্লিক না দিতে, আপনি অ্যাকশনে যেতে পারবেন না, তাই না? তাহলে প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে কি? ইভেন্ট মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা কাজ হচ্ছে একটা ইভেন্ট। আমি অ্যাড টু কার্টে ক্লিক করছি, এটা আমার একটা ইভেন্ট। আমি হচ্ছে পেজ ভিউতে ক্লিক করছি, ভিউ আইটেমে ক্লিক করছি, এটা একটা ইভেন্ট। এগুলো এক একটা কি নির্দিষ্ট একটা ইভেন্ট। তা আমরা মূলত আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আসার পর প্রত্যেকের যে কার্যক্রমগুলো, বিহেভিয়ার কিন্তু আমি আগে বলেছিলাম, আবার বিষয়টা বলতেছি। বিহেভিয়ার কি? যে আমার এখানে কিছু কাস্টমার আসে, আসার পর সে কোনো কিছু ক্লিক করে না, সে অটোমেটিক সে বেরিয়ে চলে যায়। এটা তো একটা বিহেভিয়ার। আবার কেউ কেউ আছে যারা আসে, আসার পর তারা কিন্তু মোটামুটি একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তারা কি পারচেজ করে ফেলে। ঠিক আছে, এখন আমরা বিষয়টা কেন আলাদা করছি? আমরা বিষয়টা এই জন্য আলাদা করছি, আমরা জানতে চাই যে কারা মোটা অঙ্কের অ্যামাউন্ট পারচেজ করে। বিষয়টা বুঝাতে পারছি? যারা মোটা অঙ্কের অ্যামাউন্ট পারচেজ করে তাদেরকে আমি আলাদাভাবে রিটার্গেটিং করব। তারা খুব শর্ট অ্যামাউন্ট পারচেজ করে তাদেরকে আমি আলাদাভাবে রিটার্গেটিং করব। ঠিক আছে, এটা মূলত আমার লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদেরকে আমি আলাদা আলাদা করে ফেলবো। যখন আমি দেখবো যে সকল অডিয়েন্স বা যে সকল পাবলিকরা বড় অ্যামাউন্ট পারচেজ করে, তাদেরকে আমি কি করতে পারবো? সেলস ক্যাম্পেইন করতে পারবো না? তাদেরকে আমি যদি অফার দেই, মনে করেন একজন যখন আমার ওয়েবসাইটে আসার পর সে কি করে, একবারে মনে করে 10,000 15,000 টাকা সে পারচেজ করে ফেলে। আর তাকে যখন আপনি যদি 60% একটা সেলস অফার দেন বা আপনি যদি একটা ক্যাশব্যাক অফার দেন, সে নিবে না? সেক্ষেত্রে কিন্তু নেওয়ার চান্স অনেক বেশি থাকে। তা আমরা এই জন্য আমি কি চাচ্ছি, এই সকল কাস্টমারদেরকে আলাদা করে ফেলতে চাচ্ছি। এই কাস্টমারদের আমরা কোথায় পাচ্ছি? আমাদের এই যাবতীয় ওয়েবসাইটে যে সকল কার্যক্রমগুলো হচ্ছে, ওয়েবসাইটে যাবতীয় যে কার্যক্রমগুলো হচ্ছে, এই কার্যক্রমটা আমরা জিটিএম এর সহযোগিতায়, জিটিএম কি করছে? এই কার্যক্রমগুলো কাকে জানাচ্ছে? পিক্সেলকে জানাচ্ছে, না ফেসবুককে জানাচ্ছে। এরপর আমরা ফেসবুকে যে কাস্টমার অডিয়েন্সে গিয়েছিলাম না, মনে আছে? আমাদের আবার সে আগের ক্লাসে যাচ্ছে কিন্তু, যেখানে আমাদের ইওর সোর্স ছিল এবং হচ্ছে মেটা সোর্স ছিল। আমরা তখন কি করব? ওই ইওর সোর্সে যাব। আমার সোর্স কি? হ্যাঁ, আমার সোর্স কি? আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইট আমি তখন কি দিব? যে আমার ওয়েবসাইটে এসে কারা মোটা অঙ্কের পারচেজ করে। এটা বের করতে গেলে তো আপনাকে আগে ওই কাস্টমারকে আলাদা করতে হবে। এই জন্য কিন্তু আমাদের যাবতীয় প্রক্রিয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে ভিউ আইটেম ইভেন্ট। আমরা এই একটা ইভেন্ট খুব ভালো মতো করে শিখে নেই। আমরা যদি একটা আইটেম, এই ইভেন্টটা যদি ভালো মতো করে শিখতে পারি, বাকি সকল ইভেন্ট অলমোস্ট সেম। হ্যাঁ, অলমোস্ট বলতে গেলে প্রায় 95% সেম। স্যার আমরা তো ডিটেইলের মধ্যে পেজ ভিউ দিয়েছিলাম। হ্যাঁ, পেজ ভিউ দিছি, এটাও প্রায় সেম, তবে একটু পার্থক্য আছে। জাস্ট খালি আমরা এবার ইভেন্ট ধরে কাজ করব। আচ্ছা, এবার প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে, মনে করেন সাপোজ আমাদের পেজ ভিউটা যেটা করেছিলাম, আমরা যখন পেজ ভিউ করেছিলাম, পেজ ভিউ আমাদের মেইন কি ছিল? যে আমাদের পেজে যারাই আসবে, যে কেউ আসুক না কেন,
এই ট্র্যাকটা অ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? কিন্তু এইবার কিন্তু আমরা নির্দিষ্ট ইভেন্ট ধরে যেতে যাচ্ছি। নির্দিষ্ট ইভেন্ট কি? নির্দিষ্ট একটা কাজ। নির্দিষ্ট একটা কাজ কি? নির্দিষ্ট কাজ হচ্ছে হ্যাঁ নির্দিষ্ট কাজ হচ্ছে আমার প্রোডাক্ট, আমার যে কোনো সে প্রোডাক্টে ক্লিক করছে কিনা, ঠিক আছে? তাহলে আমার নির্দিষ্ট কাজ বলতে আমি কি বুঝাচ্ছি? নির্দিষ্ট কাজ বলতে আমি বুঝাচ্ছি যে এই যে নির্দিষ্ট কাজ বলতে কি বোঝাচ্ছে, এই যে আমার ওয়েবসাইটে আসলো, আসার পরে এইটা হচ্ছে নির্দিষ্ট, যখন আপনি একটা প্রোডাক্টে ক্লিক করলেন, এটা আপনার নির্দিষ্ট কাজ, ঠিক আছে? আমি এই নির্দিষ্ট কাজ, অর্থাৎ নির্দিষ্ট কাজ বলতে কি বোঝাচ্ছে, আবার ভালো মতো বোঝাচ্ছে, নির্দিষ্ট ইভেন্ট, নির্দিষ্ট ঘটনাকে আমি কি করতে যাচ্ছি, আমি ট্র্যাক করতে যাচ্ছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে এই জন্য আমরা মূলত কি করবো, ইভেন্ট ধরে আমরা ট্র্যাক করব। ইভেন্ট ধরে কি ইভেন্ট ধরে করব? আমার যে কোনো একটা প্রোডাক্টকে যদি কেউ ক্লিক করে তাহলে আমি তাকে ট্র্যাক করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা ইন ফার্স্ট অফ অল যে জিনিসটা থাকে, ঠিক আছে, এখানে বিষয়গুলো বলা আছে, বিষয়গুলো আপনারা পড়বেন। প্রথমে হচ্ছে আমাদের এখানে সর্বপ্রথম আমাদের এখানে পরিচয় পরিচিতি হতে হবে ডেটা লেয়ারের সাথে। আমরা আজকে এখানে একটা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে কি ডাটা লেয়ার। ডাটা লেয়ারটা কি? ডাটা লেয়ারটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আসার পর যে কোনো অডিয়েন্স যেই সকল কার্যক্রম করে সেই কার্যক্রমগুলো এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে এক জায়গায় তার প্রত্যেকটা পদচারণা থাকে, আর তার যে কারিকুলামটা, তার যে অ্যাক্টিভিটিসটা, তার যে বিহেভিয়ারটা, প্রত্যেকটা জিনিস কি হয়, ট্র্যাক হয়, ঠিক আছে? এই সকল কার্যক্রমগুলো ডেটা লেয়ারে গিয়ে জমা থাকে, ঠিক আছে? আমরা সেই ডেটা লেয়ারে আজকে যাব। আচ্ছা, ডেটা লেয়ারে কিভাবে অ্যাক্টিভ করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। আমাকে ডেটা লেয়ারটা আমরা ডেটা লেয়ারটা কোথায় থাকে, আমরা যখন এই যে আমাদের এখানে কিছু ট্যাগ আছে, ঠিক আছে না? এই জিনিসগুলো কিন্তু নতুন আর বলবো না, ঠিক আছে? বারবার তো বলা কিছু নেই, যেমন সাবমিট, প্রিভিউ করা, হ্যাঁ এগুলো নতুন করে বারবার বলার কিছু নেই, পুরোনো জিনিস। আমরা এখানে আসার পরে যে আমাদের কিছু ট্যাগ আছে, হ্যাঁ এখানে কিছু ট্যাগ আছে, তো আমরা কি করব, ফার্স্টে আমাদের কি করতে হয়, সবসময় এটাকে যখন আপনি ইয়া করতে যাবেন তখন এটাকে কি করতে হবে, হাইড করে দেন। আচ্ছা, এই যে এখানে আসার পর আমরা কি করি, আমরা হচ্ছে সাবমিটে যাওয়ার পর এখানে প্রথমে কি করি, ভালো মতো খেয়াল করেন, পাবলিশ। এটা সকল সময়ের কাজ, যখন যে কোনো ট্যাগ আপনারা তৈরি করবেন, ট্রিগার তৈরি করবেন, ভ্যারিয়েবল তৈরি করবেন, করার পর ফার্স্টেই পাবলিশ এবং প্রিভিউতে যেতে হবে, ঠিক আছে? ফার্স্ট আমরা পাবলিশ দিলাম, দেওয়ার পর আমরা আবার ওয়ার্ক স্পেসে ফিরে আসলাম, আমরা আবার প্রিভিউ দিলাম। এটা হচ্ছে রেগুলার কাজ, ঠিক আছে? জিটিএমএল অ্যাজ রেগুলার কাজ। আচ্ছা, এখানে এসে আমরা আমাদের ওয়েবসাইটটা দিলাম, যে ওয়েবসাইট আমরা ট্র্যাক করতে চাই, এবার কানেক্ট দিলাম, চলে আসলো, ঠিক আছে? এখন আমি কি করছি, দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা এটা একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা এটা একটা নামাই নেবেন, হ্যাঁ ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা একটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? এগুলো পুরোনো জিনিস বলতে গেলে, কারণ এসব এক্সটেনশন আপনাদের প্রথমে একবার দেখা দেওয়া হয়েছিল, তাই না? এক্সটেনশন কিন্তু আপনাদের ওই যে একটা ইয়ার ক্লাসের মধ্যে বলা হয়েছিল, এই যে সরি এই যে ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন, এখানে আসার পরে হ্যাঁ ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা আছে, এই যে এটা আছে আমার ইনস্টল করা আছে, ঠিক আছে? গুগলেরটা, হ্যাঁ এই যে গুগল লেখা আছে, এটা নিয়ে ভিতরে ঢুকে এখানে এই অ্যাড এক্সটেনশন করতে হবে, আমরা অ্যাড করা আছে এই জন্য রিমুভ লেখা দিচ্ছে, ঠিক আছে? আপনি কি করবেন, অ্যাড টু ক্রোম দিবেন, এটা এই যে এরকম চলে আসবে, এই যে ঠিক আছে? দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে ওই যে কর্নারে ওরকম, ঠিক আছে? চলে আসবে। আচ্ছা, এটা আসলে তাহলে আপনারা এই যে ট্যাগ দিয়ে অ্যাক্টিভ হয়েছে এটা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই যে ট্যাগ অ্যাক্টিভ হয়েছে এটা বুঝতে পারবে। ওকে ঠিক আছে, এখন যেটা আমরা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, তাহলে এখন কি হচ্ছে দেখেন, আমরা যখন কোনো প্রোডাক্টে আসলাম, আমরা এখানে আসছি, আসার পর দেখেন এইবার আমরা এখানে আসি, এটা কানেক্টেড হয়ে গেছে, দেখেন এই যে হাতের বাম পাশে দেখেন সামারি লেখা আছে, তাই না? হাতের বামে কি আছে, সামারি। এই সামারিটা হচ্ছে আমার যাবতীয় কার্যক্রম, জিডিএম এর যাবতীয় কার্যক্রম। দেখেন আমি হচ্ছে হোম পেজে আসছি, এখন দেখেন আমি একটা কি করবো, আমি মনে করেন একটা যে অ্যাসর্টেড কপিটা আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে একটা সাইট ওপেন হয়ে যাচ্ছে, দেখেন হয়ে গেছে, দেখছেন কি
অ্যাসর্টেড কফি, অ্যাসর্টেড কফিরই একটা আলাদা একটা ডেটা সেন্টার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার এই অ্যাসর্টেড কফির উপরে আমি যা যা কার্যক্রম করব এর সবকিছু এখানে দেখা যাবে। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আমরা ভিউ আইটেমে আমরা যখন এখানে আসার পরে যে ডাটা লেয়ার, ডাটা লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাটা লেয়ার। এখানে স্যার ভ্যারিয়েবল থাকে, এগুলো আমরা পরে কথা বলবো, এটা আপাতত আমাদের এখন দরকার নেই। আমরা হচ্ছে ডাটা লেয়ার আসবো। আমরা যে ভিউ আইটেম, আমরা একটা কি করছি, আইটেমটা ভিউ করলাম না, আমরা আইটেমটা ভিউ করলাম। ভিউ করার পরে দেখেন ভিউ আইটেমে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এরপর যখন আমরা ডেটা লেয়ারে আসবো তখন দেখেন এই সম্পর্কে যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই যে আমরা কিসে ঢুকছি, অ্যাসর্টেড কফিতে ঢুকছি না, এই দেখেন দেওয়া আছে অ্যাসর্টেড কফি। ঠিক আছে, তার একটা আইটেম আইডি আছে, তার একটা এসকিউ আইডি আছে, তার প্রাইস দেখেন, প্রাইস বলছে কত, 35 টাকা। দেখেন 35 টাকা কিনা, এই যে 35 টাকা। ঠিক আছে, হ্যাঁ, তারপরে কি রিটেল প্রাইস, এই যে আইটেম ক্যাটাগরি কি জুস। এখন আমার বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এইখানে যে এই কথাগুলো আসলো ভিউ আইটেমে, এই রাহাত কোন দিকে তাকাই রয়েছে, এখানে তাকাও, এই দিকে মনোযোগ দাও। এখানে যে বিষয়টা আছে, যে ইনফরমেশন গুলো এখানে আছে, এই ইনফরমেশন গুলো এখানে কেন আছে জানেন? হ্যাঁ, এই ইনফরমেশন গুলো এখানে কেন আছে? এর প্রধান কারণ হচ্ছে এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমাদেরকে পিক্সেলের কাছে পাঠাতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ইনফরমেশন কি করতে হবে, পিক্সেলের কাছে পাঠাতে হবে। কি জন্য পাঠাতে হবে বলেন তো? কারণ আপনি যে ভিউ আইটেমে আসছেন, একটা এই যে অ্যাসর্টেড কফির একটা ভিউ আইটেমে আপনি ঢুকছেন, এই অ্যাসর্টেড কফিতে যে ঢুকছেন তার ইনফরমেশন গুলো পিক্সেলকে না দিলে পিক্সেল বুঝবে কিভাবে যে এই অ্যাসর্টেড কফি ঢুকছে, যার নাম হচ্ছে অ্যাসর্টেড কফি, তার প্রাইস হচ্ছে 35 টাকা, তার আপনি তো এখান থেকে ডেটা দেখতে পাবেন না। ডেটা দেখতে পাবেন এটাতে, এটা কিন্তু আমি আপনাকে ব্যাক এন্ড দেখাচ্ছি, বিষয়টা বুঝেন, কিন্তু আমি এটা ব্যাক এন্ড দেখাচ্ছি, কিন্তু আপনি ডেটা দেখবেন কোথা থেকে, পিক্সেল থেকে। পিক্সেলে যখন পেজ ভিউ দেখেন না, ওইখানেও ঠিক এইভাবে ভিউ আইটেম আসবে, সেম টু সেম ওভাবে ভিউ আইটেম আসবে, এবং ভিউ আইটেমে যখন ক্লিক করবেন তখন এরকম সব দেখাই দিবে যে সে ভিউ আইটেমে ঢুকছে, কোন প্রোডাক্টে ঢুকছে। প্রোডাক্ট অনেক আছে না, তো সে কোন প্রোডাক্টে ঢুকছে, অ্যাসর্টেড কফিতে ঢুকছে, তার প্রাইস এত ছিল, এত ছিল, প্রত্যেকটা লিস্ট আপনাকে দেখাই দিবে। আর প্রত্যেকটা সে কোথা থেকে দেখাবে, পিক্সেল তো নিজে থেকে পাবে না, দিতে হবে। কে দিবে? জিটিএফ দিবে। এই কোডিংটা আপনাকে করতে হবে। কোডিং না, এটা জাস্ট সিম্পল একটা ওয়ে আছে। ঠিক আছে, জিটিএফ কে এটা আপনাকে বুঝাই দিতে হবে যে ভাই আমি হচ্ছে শুধুমাত্র ভিউ আইটেমে আসতেছে, এটা আমার জন্য যথেষ্ট না। এটাকে বলে আছে স্কিমা। হ্যাঁ, এটাকে বলতে জিএফ স্কিমা। এটা একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে, স্ট্রাকচার আছে, একটা কি আছে, স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা ফলো করে মূলত হচ্ছে এইটা হচ্ছে মূলত স্কিমাটা আর কি। হ্যাঁ, স্ট্রাকচার, যে স্ট্রাকচার প্রথমে দেওয়া থাকে আইটেম আইডি, তারপরে দেওয়া থাকে আইটেম নেম, তারপর দেওয়া থাকে এসকিউ, প্রাইস, এগুলো দেওয়া থাকে। এই স্ট্রাকচারটাই চলে যাবে কার কাছে, পিক্সেলের কাছে। পিক্সেলের আপনাকে শো করে দেখা দেবে যে আসলে এরকম আসছে, এরকম আসেনি, সরি এই প্রোডাক্ট আসছে। বিষয়টা বুঝতে পারছেন? এতটুকু থিওরিটিক্যাল জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, ডেটা লেয়ার হচ্ছে ডেটা লেয়ার, মানে এটা এমন একটা লেয়ার, এমন লেয়ার তো বুঝতে পারছেন না, আবরণ, এক্স্যাক্টলি আবরণ। এটা এমন একটা লেয়ার যেখানে ডেটার সম্পর্কিত সকল তথ্য এখানে থাকে। ঠিক আছে, আপনার ডেটা বলতে ডেটাগুলো কি, ডেটাটা কি, ডেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, অডিয়েন্স বিহেভিয়ার। অডিয়েন্সের যে বিহেভিয়ার গুলো, এই পূর্ণাঙ্গ বিহেভিয়ারটা আপনারা ডেটা লেয়ারে এসে পাবেন। এই যে এটা একটা বিহেভিয়ার না, সে ডেটা লেয়ারে দেখাচ্ছে না যে সে এখানে ক্লিক করছে, এই ঠিক আছে, সে কোন কোন জায়গায় ক্লিক করছে, এইটা হচ্ছে তার বিহেভিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তার বিহেভিয়ার। এখানে প্রত্যেকটা থেকে বিহেভিয়ার দেখাবে। এই দেখেন স্ক্রল ডেপথ নামের আমার একটা ইয়ে আছে, হ্যাঁ, আমার একটা জিটিএম করা আছে। ঠিক আছে, এই যে সে কত পার্সেন্ট স্ক্রল করছে, এই জিনিসটাও কত পার্সেন্ট স্ক্রল করছে এই জিনিসটাও এখানে দেখা পসিবল। এই যে দেখেন, এই জিনিসগুলো আপনাদের এখন দেখাবো না। স্ক্রল ডেপথ এটা আপনাদের দেখানো আপাতত দরকার নেই। হ্যাঁ, স্ক্রল ডেপথ সে কত পার্সেন্ট স্ক্রল করলো এখানে আসার পর, কত পার্সেন্ট স্ক্রল করছে সেটাও এখানে এই যে স্ক্রল ডেপথের ইভেন্টে দেখা যাবে। ঠিক আছে, এটা আপনাদের আপাতত এখন লাগবে না। ঠিক আছে, স্ক্রল ডেপথ এটা এই ইভেন্টে আমি যাবো না। আচ্ছা, ঠিক আছে, যেটা সেটাকে দেখাই। আমাদের মেইন কাজ ছিল, আমাদের মেইন ইয়াচ্ছে টার্গেট হচ্ছে আমাদের ভিউ আইটেমটা। ঠিক আছে, তা আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে ডেটা লেয়ার, তাহলে এখানে মূলত কি থাকে, আমাদের ডেটা লেয়ার থাকে। এখন ডেটা লেয়ার কিন্তু এখানে প্রথমে এই যে ডেটা লেয়ারটা থাকে, ঠিক আছে, তবে ডেটা লেয়ারের যাবতীয় যে তথ্যগুলা, ডেটা লেয়ার এখানে এর জায়গাটা ঠিক আছে, এর জায়গাটা এখানে ফিক্সড, তবে এইখানে যে ওয়েবসাইট থেকে তথ্যগুলো আসবে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এটাকে ওয়েবসাইটের সাথে জিটিএম কে বলতে হবে, তার সাথে এই সম্পর্কটা করে নিতে হবে যে আমার ডাটা লেয়ারে তোমার এখানে ভিউ আইটেমে যদি যারা যারা আসে এই যাবতীয় তথ্য আমার ডাটা লেয়ারে তুমি দাও। এটা জিটিএম এর সাথে কি বলে ওয়েবসাইটের একটা সম্পর্ক করে নিতে হবে।
সিম্পল, একই জিনিসই, জাস্ট এই জন্য আমাদেরকে কি করতে হবে তাহলে দেখেন, এই জন্য খুব সিম্পল, সেটা হচ্ছে আমাদেরকে 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 আমাদের যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের সেই ওয়েবসাইটের ইয়াতে যেতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে, যেহেতু আমরা সম্পর্ক করব, ঠিক আছে, যত প্রকার যত সম্পর্ক আছে সকল সম্পর্কের জন্য অবশ্যই আপনাকে ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। ড্যাশবোর্ডে না গেলে মনে করেন আপনার সম্পর্ক তৈরি হবে না। আচ্ছা, এখানে আসা এখানে আসার পর আমাদের ওই যে আমাদের প্লাগইন ছিল না, কি প্লাগইন ছিল বলেন তো? জিটিএম ফর ডাব্লিউপি, ওইখানেই আমরা চলে যাব, আমাদের কাজ এখানেই থাকবে, বেশি দূর যাবে না। হ্যাঁ, এইখানে আসার পর এইখানে ইন্টিগ্রেশন নামের একটা ট্যাব আছে, ঠিক আছে, এই ইন্টিগ্রেশন ট্যাব থেকে আমাদেরকে যেতে হবে ই কমার্স। এখানে আসার পরে দেখেন ট্র্যাক ই কমার্স, ঠিক আছে, এইটা টিকমার্ক দেওয়া থাকবে না, এটাকে টিকমার্ক দিয়ে নিতে হবে, ঠিক আছে, এটাকে টিকমার্ক দিতে হবে। আর কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার, কাস্টমার ডাটাগুলো ডাটা লেয়ারে পাঠায় সেই জন্য টিকমার্ক দিতে হবে, আর অর্ডার ডাটা ইন ডেটা লেয়ার এটাকে টিকমার্ক দিতে হবে, দিয়ে জাস্ট সেভ চেঞ্জ, বাস কাজ শেষ। এখানে এতটুকুই কাজ, ঠিক আছে, দিলে এইবার কি করবে, এবার ওয়েবসাইট হচ্ছে এবার ডাটাগুলা দেওয়া শুরু করবে, ঠিক আছে। এই ওয়েবসাইটের সাথে আমার মেইন যে সম্পর্কটা কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে, দেখছেন না, আমরা জিটিএম কোড দেওয়ার মাধ্যমে হয়ে গেছে, কিন্তু আমি ওর কাছে আর কি কি সুযোগ সুবিধা নিতে চাই আর কি কি ডেটা নিতে চাই, এই ডেটাগুলো আমাদের এখান থেকে এসে চুজ করে দিতে হবে, ঠিক আছে। তো এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এইবার এইবার যেহেতু আমাদের মোটামুটি এই জিনিসটা হয়ে গেছে, তাহলে আমরা একটু ইয়াতে ফিরে আসি, আমাদের টপিকে ফিরে আসি। এই কথাগুলো এখানে বলা আছে, ডেটা লেয়ারে আমরা কিভাবে অ্যাক্টিভ করব, যে কথাগুলো বলছি এগুলো স্ক্রিনশট আকারে দেওয়া আছে, ঠিক আছে, যদিও এত বিস্তারিতভাবে দেওয়া লাগে না, তারপর আমি বিস্তারিতভাবে দিচ্ছি যাতে কারো বুঝতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এসে আমার এবারে মেইন কাজটা করব, কি কাজ করব আমরা এবারে, এবার আমরা ভিউ আইটেমের যে ট্যাগটা আছে আমরা সেই ট্যাগটা তৈরি করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ট্যাগ তৈরির আগে একটা বিষয় একটা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ট্যাগ তৈরির পূর্বে আপনারা যখন ওখানে অ্যাক্টিভ করবেন, হ্যাঁ, যখন অ্যাক্টিভ করবেন তখনই কিন্তু এই ভিউ আইটেম এবং ভিউ আইটেম লিস্ট এই অপশনটা আসবে, এর আগে কিন্তু আসবে না, এর আগে আসবে না। আচ্ছা, আমি দেখাই দিই, না দেখালে হবে না, এটা না দেখালে হবে না, এটা সব উঠাই দিলাম, ঠিক আছে, উঠা কি দিলাম, সেভ চেঞ্জেস দিলাম। আচ্ছা, এইবারে এইবারে দেখেন, যদি আমি ট্যাগটাকে আবার ফায়ার করি, দেখবেন এবারে ওই ট্যাগ ইয়াটা আসবে না, ভিউ অ্যাসিস্ট্যান্ট যেটা, সরি ভিউ আইটেম যেটা, এটা আসবে না, দেখবেন। এবারে মনে করেন আমি একটা প্রোডাক্টে ঢুকলাম, ঠিক আছে, প্রোডাক্টে ঢুকলে ভিউ আইটেম আসে না, আসে তো, তাই না, এখানে আসবে না, আছে, আমি কিন্তু হ্যান্ড স্যানিটাইজারে ঢুকছি, আসছে ভিউ আইটেম, আসছে ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম ছিল না, আসবে না, ঠিক আছে। এবার আমি কি করলাম, অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, আমার কি এটা কি ক্লোজ হয়ে গেছে? জুম কি অফ হয়ে গেছে নাকি, জানি না। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন এবারে দেখেন আসে কিনা, আবার এটাকে আমরা প্রিভিউ করি, এইবার আমরা আসলো, এবার আমরা ঢুকলাম,
দেখি এবারে আসে কিনা। কি হলো? এই যে এবার চলে আসছে। হ্যাঁ, ভিউ আইটেম জিনিস দেখেন, এই যে এবার আমরা যদি দিই কি ব্যাপার, হ্যাঁ এই একটা ফায়ার করছে না কেন? ওহ, কি হবে তুমি সমস্যা? আচ্ছা আচ্ছা, সমস্যা হলো আবার? চলে যাবেন? পাচ্ছি না GTM 8RLS PLC কি তো আছে না না, ভিউ আইটেমটা হচ্ছে না। T8RS PLC, T8RS PLC not found দিচ্ছে কেন? Please verify that tag is installed. ট্যাগ তো আছে, তখন যাবত নিয়ে এখন আবার নিচ্ছে না কেন? কি সমস্যা? সমস্যার সমস্যা।
আচ্ছা এবার আসছে, সাবমিশন দেওয়া হয়নি বলে। আচ্ছা আসছে, ঠিক আছে, দেখেন এখানে আসবে, ঠিক আছে, তখন ক্রস চিহ্ন আসছে তো, ঠিক আছে, মেবি তখন সাবমিট দেওয়া হয় নাই তো, এই কারণে বোধহয় নেয় নাই। আচ্ছা তাহলে এখন টিক মার্ক দেওয়ার পর এখন আমাদের ভিউ আইটেম আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা করে নেবেন। তবে এখানে আসার পর আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে যখন আসতেছে না ফার্স্ট কাজ যেটা, হ্যাঁ ভিউ আইটেম লিস্টে যাবো না, আমরা ভিউ আইটেমে যাব। ভিউ আইটেম লিস্ট বলতে বোঝাচ্ছে আমাদের টোটাল লিস্টগুলা, ঠিক আছে, আর ভিউ আইটেম বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট একটা প্রোডাক্টটা, ঠিক আছে। আচ্ছা এই যে ভিউ আইটেম লিস্টে যদি আপনি আসেন, এই যে আপনি এই যে ডাটা লেয়ারে আসলেন না লিস্ট, এখানে আপনাকে টোটাল লিস্টগুলো দেখাই দিবে কি কি আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর ভিউ আইটেমে যখন আসবেন তখন এই ডেটা, আপনি ভিউ আইটেমে যখন আসবেন তখন আপনাকে নির্দিষ্ট প্রোডাক্ট, এই যে আপনি যে নির্দিষ্ট প্রোডাক্টে ঢুকছে হ্যান্ড স্যানিটাইজার, এটাকে দেখাই দিবে। ওকে ঠিক আছে, নিচে আরো প্রোডাক্ট আসবে, আরো প্রোডাক্ট আসার সিস্টেম আছে। আচ্ছা এখন আমাদের প্রথম যে কাজ হবে ভিউ আইটেমের, আমরা যখন ইভেন্ট ট্র্যাক করব, সবাই মাথা ঠান্ডা করে শুনেন, আমাদের প্রথম কাজ হবে যেটা, এরকম এই ডেটা লেয়ারে আসার পর এখানে দেখেন, এখানে কিন্তু একটা যে ইভেন্ট নেম দিচ্ছে, তাই না, ভিউ আইটেম, এখানে কিন্তু ইভেন্ট নেমটা আছে, আছে না, এই যে ইভেন্ট নেমটা আছে এই নেমটা সুন্দর মতো করে কপি করতে হবে, এবং কপির ক্ষেত্রে খুব সাবধান। কপির ক্ষেত্রে যদি একটা এদিক থেকে ওদিক হয়ে যায় ইভেন্ট কিন্তু লঞ্চ করবে না। নামটা শুধুমাত্র যে ডটের মধ্যে থেকে যতটুকু আছে, এই ডটের মধ্যে দুইটা আছে না, কি বলে এটাকে, হ্যাঁ এই ভিতরের লেখাটুকু শুধুমাত্র নিতে হবে, শুধুমাত্র ভিতরের লেখাটুকু, ঠিক আছে। খুব যত্ন সহকারে এখান থেকে এটাকে কপি করে রাখতে হবে, কপি করে আপনার যে কোনো নোটপ্যাডে হোক বা যে কোনো জায়গায় হোক এখানে পেস্ট করে রেখে দেবেন, কাজ শেষ। এখান থেকে এতটুকু কাজ শেষ। আমরা যেহেতু এই ভিউ আইটেম ইভেন্টটাকে আমরা ট্র্যাক করব, সেই জন্য এই নামের অ্যাড্রেসটা পুঙ্খানুপুঙ্খরূপে ঠিক হওয়াটা জরুরি, ঠিক আছে, এই জন্য আমরা এটাকে কপি করলাম। আচ্ছা এবার আমরা ট্যাগ ম্যানেজারে ফিরে যাই। ট্যাগ ম্যানেজারে আসার সময়, ট্যাগ ম্যানেজার যখন আসবেন আপনারা ট্যাগ ম্যানেজারে একটা কথা সব সময় মনে রাখবেন, যে ট্যাগের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করতে হয় সেটা হচ্ছে ট্রিগার। সেটা কি ট্রিগার, ঠিক আছে, আপনাকে আগে ট্রিগার তৈরি করতে হবে। মানে আপনি যে প্রোগ্রামটা তৈরি করতে যাচ্ছেন এটা প্রোগ্রাম না, এটা তো প্রোগ্রামের মতো, আপনি যে প্রোগ্রামটা বা যে ট্র্যাকটা তৈরি করতে যাচ্ছেন এটা কখন লঞ্চ হবে, এটা কখন অ্যাক্টিভ হবে, সেটাকে সর্বপ্রথম আগে চুজ করতে হবে, সিলেকশন করতে হবে। সেই জন্য আপনাকে আগে কোথায় যেতে হবে, ট্রিগারে। আচ্ছা আমরা ট্রিগারে যাব, তবে ট্রিগারে যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা আজকে শিখবো, সেটা কি, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল আজকে আমরা শিখবো, একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। ভ্যারিয়েবল জিনিসগুলা কি, ভ্যারিয়েবল হচ্ছে যে মনে করেন এমন কিছু ডেটা, ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে এমন কিছু ডেটা যে ডেটাগুলো পরিবর্তিত হতে পারে, যে ডেটাগুলো কি পরিবর্তিত হতে পারে। যেমন যেমন হচ্ছে শাহপরান, ঠিক আছে, যেমন মনে করো শাহপরান, রাহাত, ঠিক আছে, এদের মধ্যে পরিবর্তন কি হইতে পারে, যদি জিজ্ঞাসা করা হয় যে শাহপরান, হ্যাঁ তারপর হচ্ছে রাহাত, এরা কি ছেলে ছেলে নাকি মেয়ে, এদের জেন্ডার তো কোনো পরিবর্তন হবে না, হবে, এরা ছেলে ছেলেই থাকবে, তার মানে না 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 ওটা কোনো বিষয়, ঠিক আছে। হ্যাঁ এখন এখন দেখো এই জিনিসটা চেঞ্জ হবে না, তাই না, জেন্ডার যেটা আছে এটাই থাকবে, কিন্তু কি পরিবর্তন হবে, ভ্যারিয়েবল কি পরিবর্তন, তার বয়স পরিবর্তন হবে, তাই না। ওর বয়স যদি 23 হয়, ওর বয়স হয়তো 25, কখনোই তো দুজনের বয়স সেম হবে না, হবে, কখনোই হবে না, তাহলে এটা প্রতিনিয়ত পরিবর্তন হবে, এটা হচ্ছে কি ভ্যারিয়েবল। যদি বলা হয় বয়স, রাহাতের বয়স বা শাহপরানের বয়স, এটা হচ্ছে এই যে ডিজিটটা, এটা কি ভ্যারিয়েবল, এটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে, ঠিক আছে। যেই সকল ডেটাগুলা, মানে যে সকল ডেটাগুলো পরিবর্তন হয় এগুলো মূলত হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। এইজ, এটা একটা ভ্যারিয়েবল ডেটা, এইজ কি এটা ভ্যারিয়েবল ডেটা। তারপরে মনে করেন এইজ ছাড়াও আলো হইতে পারে, সাপোজ মনে করেন জব, মানে একটা সেকশনে জব করে, ঠিক আছে, চাকরি করে, চাকরি, চাকরি এটাও একটা ভ্যারিয়েবল, কারণ পরিবর্তন হতে পারে, সে থাকতে পারে একসময় ক্রাউন সিমেন্টে, একসময় থাকতে পারে প্রিমিয়ার সিমেন্টে, একসময় থাকতে শাহ সিমেন্টে, এটা কি, হ্যাঁ হ্যাঁ। এখন এই পরিবর্তনশীল যে জিনিসগুলো আছে এগুলাকে মূলত বলে ভ্যারিয়েবল। এখন আমরা যে জিনিসটা আজকে করবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা কিন্তু আমি নোটে দিই নেই, আমি নোটের বাইরে কিন্তু বলতেছি, এটা মাথায় রাখতে হবে। আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের পিক্সেল যে আইডিটা, আমরা ট্যাগে আসার পর আমরা এখানে পিক্সেল আইডি বসাই না, হ্যাঁ পিক্সেল আইডিটা আমাদের চেঞ্জ হবে কখনো,
পিক্সেল আইডি কিন্তু আমাদের সেমই থাকবে, অলমোস্ট সব সময় সেমই থাকবে। তা আমরা এখানে এসে কি করছি দেখো, যে ট্যাগে যখন আসি, আসার পরে আমরা যখন এখানে এসে যে ফেসবুক পিক্সেল সিলেকশন করি, এখানে আমরা বারবার পিক্সেল আইডি দেওয়া লাগে না? হ্যাঁ আমাদের, ঠিক আছে, একটা আইডি তো, এটা তো চেঞ্জ হওয়ার জিনিস না, ঠিক আছে। হতে পারে কোম্পানি আলাদা আলাদা হয়ে যেতে পারে, ঠিক আছে, কোম্পানি, হ্যাঁ চেঞ্জ হলে সেটা আলাদা হবে। এখন মনে করি একটা পিক্সেল আইডিতে, সাপোজ একটা পিক্সেল আমরা এতগুলো কাজ করবো, পিক্সেল আইডিকে বারবার বসাবো আমরা ডেটাতেও, আমরা যদি একটা পিক্সেল আইডি কেন্দ্র করে এতগুলো ট্যাগ ট্রিগার বসাচ্ছি, তা বারবার করতে গেলে আমাদের সমস্যা হবে না? তো আমরা এটাকে কি করবো, আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা এটাকে ফিক্সড, এটা যে ফিক্সড, এই ডেটাটা যে ফিক্সড, ভ্যারিয়েবলের ক্ষেত্রে দুইটা জিনিসই চুজ করে দেওয়া যায়, ঠিক আছে, যে কোনটা ভ্যারি করবে আর কোনটা ফিক্সড থাকবে, আমরা ভ্যারিয়েবলকে এটা বুঝাই দিব, বলে দিব, তখন এইখানে এসে আমাদেরকে বারবার এটাকে এন্টার করতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করবো এটা, এটার জন্য আমাদেরকে আমরা ভ্যারিয়েবলে যাব, ঠিক আছে। আচ্ছা, এখানে ভ্যারিয়েবল, দুই ধরনের ভ্যারিয়েবল আছে, ঠিক আছে। এই ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবল আমি পরবর্তীতে ক্লাসের সময় একটু বলবো না। আচ্ছা, একটা আছে বিল্ট ইন ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে ইউজার ভ্যারিয়েবল, মানে ইউজার ডিফাইন ভ্যারিয়েবল। বিল্ট ইন ভ্যারিয়েবল হচ্ছে যেটা অলরেডি জিটিএম ফিক্সড করে দিছে, জিটিএম ফিক্সড করে দিছে ভ্যারিয়েবল, কিছু জিটিএম নিজে থেকেই তোমাকে ফিক্সড করে দিছে। যেমন আমাদের মোবাইল অনেক সময় সিস্টেম অ্যাপস থাকে না, যে অ্যাপসগুলো বের করা যায় না কখনোই, সেটিংস আপনি আনস্টল করতে পারবেন, ক্যামেরা আনস্টল করতে পারবেন, এটা যেগুলো ফিক্সড দিয়ে দিছে, এটাকে বলতেছে বলতো বিল্ট ইন ভ্যারিয়েবল, ঠিক আছে। আর যেগুলোকে বলা আছে ইউজার ডিফাইন্ড, ইউজার ডিফাইন্ড মানে কি, ইউজার হচ্ছে আমরা, আমরা আমাদের মতো করে যেভাবে বানাতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহ্য হয়ে গেল, সহ্য। আচ্ছা, সামনে চলে আসেন। ক্লাসের একটা পরিবেশ কিভাবে নষ্ট হয়ে যায়। বসো বসো, এই বেশি সময় নেওয়া যাবে না, বসো। আচ্ছা, এখন ইউজার ডিফাইন্ড বলতে আমি কি বুঝাচ্ছি, ইউজার ডিফাইন্ড হচ্ছে যে যেটা আমরা নিজেরা তৈরি করবো, কারণ আমরা ইউজার, তাই না। ইউজার ডিফাইন্ড, ডিফাইন্ড মানে কি, সংজ্ঞায়িত করা, আমরা নিজেরা যেভাবে সংজ্ঞায়িত করে আমরা ভ্যারিয়েবল তৈরি করব। আচ্ছা, এখানে আসার পর আমরা এখানে নিউ বাটনে ক্লিক করবো, হ্যাঁ, নিউ, নিউতে আসার পর এখানে ক্লিক করব। আসার পর এখানে আমরা একটা ভ্যারিয়েবল দেখবো, ঠিক আছে, এটাকে বলে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট কেন, কারণ হচ্ছে আমাদের পিক্সেল তো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট, তাই না, এই জন্য আমরা কনস্ট্যান্টটা নিব। নেওয়ার পর এখানে এসে আমরা আমাদের যেই পিক্সেলটা আছে, পিক্সেলটা এখানে সেভ করবো, হ্যাঁ। এটা আপনারা কি দেখা দিতে হবে, পারবেন না, সিম্পল জিনিসই। এখানে এসে আপনারা যেটা করবেন, এই যে পিক্সেল আছে, where is pixel, pixel, এই যে পিক্সেল আইডি আছে, ঠিক আছে, এখান থেকে কপি করে নেবেন, হয়ে গেল কপি, ঠিক আছে। এখানে কিন্তু কপি করা যায় না, দেখছেন তো না, কপি করে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায়, জাস্ট এখানে পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করার পর এবারে এটাকে একটা নাম দিয়ে দিবেন, হ্যাঁ, একটা নাম দিয়ে দিবেন, কি নাম দিবেন, মনে করেন এটা হচ্ছে পিক্সেল, হ্যাঁ, এটা জাস্ট এটা হচ্ছে পিক্সেল বেজ আইডি, ঠিক আছে, বা পিক্সেল আইডি, হ্যাঁ, কনস্ট্যান্ট পিক্সেল আইডি, ঠিক আছে, সেভ দিয়ে দিবেন।
ওকে, এই এটা সেভ হয়ে গেল। হ্যাঁ, এই যে এখানে চলে আসবে। এই যে কনস্ট্যান্ট পিক্সেল আইডি, ঠিক আছে। এটা যখন আপনি ট্যাগ তৈরি করতে যাবেন, ট্যাগে গিয়ে আপনি এটাকে পেয়ে যাবেন। আচ্ছা, ওটা আমি পরে যাচ্ছি, যখন যাবো তখন দেখাবো, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা এবার আমরা করবো, আমরা যে কথাটা বলছিলাম যে আমরা হচ্ছে কি করব, আমরা প্রথমে ট্রিগার তৈরি করব, ঠিক আছে। মানে আমরা চাচ্ছি যে কখন আমাদের এই ইভেন্টটা কি করবে, লঞ্চ করবে, অর্থাৎ আমাদের এই যে ট্র্যাপটা, এটা কখন গিয়ে ফায়ার করবে, ঠিক আছে, কেউ আসলে, ঠিক আছে। তাহলে প্রথমে সর্বপ্রথম যে কথাটা বলছিলাম কি, ট্যাগ জিটিএমে কি করতে হবে, সর্বপ্রথম ট্রিগার আগে তৈরি করতে হবে। মানে আপনি যেই ট্র্যাপটা বসাবেন, ট্র্যাপটা কখন অ্যাক্টিভ হবে সেটা আগে প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিংটা অবশ্যই, হ্যাঁ, এই জন্য ওইটা ওইরকমই, ঠিক আছে, এক্স্যাক্টলি বলছেন, ঠিক আছে। এখন আমরা ট্রিগার আসলাম, আসার পর আমি কি করব, নিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এখানে আসার পর এইবার আমরা ট্রিগার নিব। আসলে আমরা কি ট্রিগার নিব বলেন তো? এখানে দেখেন, এখানেই কিন্তু আপনার যাবতীয় যা প্রয়োজন সকল কিছুর মধ্যে আছে, সকল কিছুর মধ্যে আছে। এর মধ্যে হাজারো, মানে এই দেখা যাচ্ছে না কয়েকটা, এর মধ্যে আপনি হাজারো ট্রিগার তৈরি করতে পারবেন। খুব মজার মজার কিছু ট্রিগার আছে, ওগুলা পরে দেখাবো না। আচ্ছা, যে স্ক্রল ডেপথ আছে, এগুলো আমার খুবই ফেভারিট। স্ক্রল ডেপথ, ফর্ম সাবমিশন, এটা খুব ফেভারিট এই জিনিসগুলো। টাইমার, আচ্ছা এগুলো খুব মজার জিনিস। আমরা কাস্টম ইভেন্ট দিব, ঠিক আছে। কাস্টম কি, হ্যাঁ, এটা মাথায় রাখবেন সবসময়। এই কাস্টম জিনিসের সকল জায়গায় এই অর্থ দ্বারাই কিন্তু বোঝায়, কাস্টমাইজ করা, ঠিক আছে। এবারে আমরা যেটা কপি করছিলাম, এখানে দিতে হবে ইভেন্ট নেম। ওই যে ইভেন্ট নেম এটা কপি করছি না, হ্যাঁ, এই যে ভিউতে মনে এটা আছে। তারপরও এটা একটু ভাই খুব খুব কনসিয়াসলি করতে হবে, ঠিক আছে। খুব সতর্কতার সহিত করবেন, যদি ভুল করেন তাহলে দেখবেন যে ট্যাগ ফায়ার হবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে এসে কি করবো, নাম দেবো। আমার আজকে ব্যাচ BATCH ব্যাচ 1, ঠিক আছে। ভিভ আইটেম, আপনারা এটা যে কোনো খুশি নাম দিতে পারেন, বুঝতে পারলে হইলো আর কি, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ব্যাচ 1 ভিভ আইটেম, সেভ দিলাম, হয়ে গেল। এইবার আমরা কি করব, আর ওঠা দরকার নেই। এবার আমরা ট্যাগে যাব, আমাদের ট্রিগার তৈরি হয়ে গেল না, এবার আমরা ট্যাগে যাব। আচ্ছা, ট্যাগে যাওয়ার পর এবার আমরা কি করব, নিউ, তাই না। দেখুন কতগুলো ট্যাগ তৈরি করছি, জীবনে ট্যাগ কম তৈরি করিনি। আচ্ছা, এই আসার পর এবার এসে কি করবো, এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে প্রত্যেকটা সিলেকশন কিন্তু এই যে কোনো পর্যায়েতেই হয়, হ্যাঁ। আপনি এখানে ক্লিক করবেন, যে কোনো একটা ক্লিক করলেই হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, পিক্সেল নিব অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। এইবার এখানে আসার পর এবার আমরা যে ভেরিয়েবলটা তৈরি করছিলাম না, হ্যাঁ, কনস্ট্যান্ট, এই জায়গায় এসে কি করবেন, শিফট আছে না, শিফট, হাইজলামি করতেছো নাকি? আচ্ছা, এখানে আসার পর এবারে শিফট, ঠিক আছে, শিফটে ক্লিক করে যে এখানে থার্ড ব্র্যাকেট দুইবার, ঠিক আছে। দুইটা থার্ড ব্র্যাকেট ক্লিক করলে তখন সবগুলো ট্যাগ, ট্রিগারগুলো চলে আসবে। যতগুলো ট্রিগার আমরা তৈরি করছি সবগুলো ট্রিগার লিস্ট চলে আসছে, ঠিক আছে। এবার আমরা কি তৈরি করছিলাম জানো, এই যে কনস্ট্যান্ট পিক্সেল আইডি, এটা আমি করছিলাম না, চলে আসছে, ঠিক আছে। ক্লিক করলাম, এটা কিচ্ছু বসাতে হবে না, এর মধ্যে কি হচ্ছে আমাদের আছে। তাহলে এখন এটা দেখেন, তাহলে এটা এখানে চলে আসলো, ঠিক আছে। এখানে আসার পর এবার দেখেন, এখানে আসার পর এবার আমাদের যেহেতু আমরা পিক্সেল আইডি পেয়ে গেলাম, এখানে আমাদের তাহলে কি করছে, আমাদেরকে বারবার না পিক্সেল আইডি এখানে বসানো লাগছে না। জাস্ট খালি এখানে এসে আমরা কি করবো, আর থার্ড ব্র্যাকেট দিব, ওই যে ভ্যারিয়েবল একবার ফিক্সড করে রেখে আসছি, এই আজীবন চলবে, ঠিক আছে। এইবার আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট, আমরা কি ইভেন্ট করবো এবারে বলেন তো, কি ইভেন্ট করবো, ভিউ কন্টেন্ট, ঠিক আছে। ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম সব সেম, ঠিক আছে। দিয়ে এবার আমরা নিচে আসবো, আমাদের ট্যাগ শেষ, ট্যাগের কাজ শেষ। এবার আমরা কি করবো, ট্রিগার আমরা করে আসছি না। আচ্ছা, ট্রিগার আমরা করে আসছি, এই আমাদের কি কি ট্রিগার আছে, ব্যাচ 1 ভিউ আইটেম, ঠিক আছে, দিলাম। ওকে, দিয়ে এটাকে আমরা একটা নাম দিয়ে দিই, আমরা এটাকে দিয়ে দিই ব্যাচ 1 ভিউ আইটেম, ওকে, সেভ হয়ে গেল। এবার আমরা কি করব, সাবমিট করব, এটা অ্যাজ ইউজুয়াল কাজ, হ্যাঁ। পাবলিশ, কন্টিনিউ,
কন্টিনিউ। ঠিক আছে, এবার আমরা আসলো, এবার আমরা কোথায় যাবো, একটা ভিউ আইটেম করবো, তাই না? দেখি ফায়ার হয় কিনা। করছিলাম আমরা, কোথায় করছিলাম যেন, দেখি ফায়ার হয়নি। ফায়ার হয়নি, আমরা পুরোটা ভুল করেছি। আমরা কি শুনে যেটা ফায়ার টেক নোটস ফায়ার এগুলো কমপ্লিট করেছি। ও ইয়া এখনো চলতেছে, জুম চলতেছে এখনো। আমাদের ট্যাগটা ফায়ার হলো না, কেন ফায়ার হলো না? আমরা কি ইয়ে থেকে ভুল লিখলাম? আচ্ছা, নেটওয়ার্ক কিছু হতে পারে। এই যে আসছে, ঠিক আছে, ফায়ার হয়েছে। ব্যাচ 1 ভিউ আইটেম। এইবারে আমরা কি করব, এই যে ভিউ আইটেম, আমরা যে ভিউ আইটেমে যাই, যাওয়ার পরে যে ডেটা লেয়ারে যাব। ডেটা লেয়ারে গেলে আমরা দেখব এই যে হ্যান্ড পিক রেড চিলি, দাম হচ্ছে কত, 19 টাকা। ঠিক আছে, 19 টাকা। এইবার এখন আমরা একটু ইয়াতে যাই, পিক্সেলে যাই, দেখি পিক্সেলে আমাদের কি ডেটা গেছে কিনা, পিক্সেল আইডি কি ঠিক আছে কিনা। 73788 আমাদের সময় 73788। এমন একটা আইডি দিছি যে আইডিটা কিনা এখানে সেট আপ করা নাই, আইডিটা ব্যবহার করছি। আচ্ছা, আইডিটা আমরা চেঞ্জ করে দিই। এটা আমরা চেঞ্জ করতে পারবো না? কি করবো? হ্যাঁ, পিক্সেল কি করবো, ভেরিয়েবলে কি আমরা চেঞ্জ করে দিব, কনস্ট্যান্ট থেকে যাব। ঠিক আছে, এই যে এডিটে যাব, যে এটাকে চেঞ্জ করে দিব। মানে না হিসেবে দিলাম, সেভ। এইবার আমরা ট্যাগটাকে আরেকবার একটু সাবমিট দিয়ে প্রিভিউ দিব। সিম্পল। এই কাজটা করতে কতক্ষণ লাগছে দেখেন তো। এই কাজটা যদি আপনাদেরকে কথা না বলে যদি বলতাম, করতাম, সর্বোচ্চ 5 মিনিট লাগতো, সর্বোচ্চ 5 মিনিট। অথচ এই ইভেন্ট সেট আপের জন্য আপনারা কম করলে $200 থেকে $800 আপনারা পাবেন, জাস্ট খালি ইভেন্ট সেট আপ করে দেওয়ার জন্য। তবে আরেকটা কাজ আছে এখানে, শুধুমাত্র এইটার জন্য টাকা দেবেন। এই রে, একটা 25 বেজে গেছে তো, দেড়টাতে জমা। ঠিক আছে, আমাদের ইয়ার প্রায় শেষ। এখানে তাহলে আমরা ইভেন্ট ম্যানেজারে যাই। ঠিক আছে, এবারে দেখি আমাদের ডেটা আসে কিনা। ডেটা আসতে কোনো সময় লাগে। একটু কার্ড ভিউ আইটেম 17 মিনিট আগে আসছে। দেখি ভিউ আইটেম কি করছি, ভিউ আইটেম এটা একটু সময় লাগবে মনে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা মিনিট দেখি দাদা। আসবে এটা, এখন না হয়তো 2-5 মিনিট পরে আসবে, কিন্তু আলটিমেটলি ইহা আসবেই। না আসে উপায় নাই, কই যাবে, ওর যাওয়ার জায়গা নেই, আর ওকে আসতেই হবে। আচ্ছা, এই জায়গায় আসবে, ঠিক আছে। এই যে 4 মিনিট আগে করছিলাম একবার, ওটা অলরেডি চলে আসছে। এই যে ভিউ কন্টেন্ট আসার পরে দেখেন, এখন এটা আসছে, এটা আসলো, এটা হচ্ছে 4 মিনিট আগেরটা, আগে একবার রিলোড দিছিলাম না, সেটা আসছে আর কি। এটা হয়তো 3-4 মিনিট পরে আসবে আর কি। ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নেই। তো এখানে মোটামুটি ডেটা চলে আসছে। এখন গুগল যেটাকে বলে আর কি, গুগল যেটা বলে সেটা, সরি ফেসবুক যেটা বলে যে আমার ভাই শুধুমাত্র এই আপনাদের ভিউ কন্টেন্টটা দিছেন,
তাই না? ভিউ আইটেম আপনার হচ্ছে, আমার শুধুমাত্র এটাতেও হবে না, আমার শুধুমাত্র এই ডেটা দিলেই হবে না, আপনার আরো ডেটা লাগবে। আমার এখানে আসছে মানছি, ঠিক আছে, আসতেছে যাচ্ছে, কোনো আসতে যাচ্ছে, আরো ভিতরে গেলে আমরা ভিউ ডিটেলসে গেলে আমরা আরো ডিটেলস দেখতে পারবো, যে কখন আসছে, কোন জায়গা থেকে আসছে, ঠিক আছে, এইসব ডিটেলস আমরা পাবো। কিন্তু তাদের কথা হচ্ছে ভাই আমার এতটুকুতেই হবে না, আমার কি লাগবে, আরো ডেটা লাগবে। কি ডেটা লাগবে? আমার যদি ভিউ আইটেমে যে আসছে, কখন আসছে, কটার সময় আসছে, কোন ডে আসবে, সব দেখা যাবে। তো শুধুমাত্র আমার এখানে আসছে এটা বললে হবে না, আমার এখানে এই ডেটাগুলো লাগবে, যে আমার এখানে এই যেই ওয়েবসাইটে আমার যেই ডেটা, আমার যেই কি বলছে ভিউ আইটেমে ক্লিক করছে, এই আইটেমের নাম, এই আইটেমের প্রাইস, এই আইটেমের পরিচিতি, সবকিছু লাগবে। এবং সবকিছু কি এখানে আছে না? সবকিছু কি আমরা এখানে পাচ্ছি না? এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমরা ডাটা লেয়ারে পাচ্ছি না? খালি আমাদের কি কি করতে হবে, খালি আমাদের, আরে ধুর, এটা আবার রিলোড দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, এখানে এখানে আসছে না, ঠিক আছে, খালি কি করতে হবে, এই ডেটা গুলাকে ফেসবুকের কাছে পাঠাতে হবে, ঠিক আছে, যেটাকে আমরা করবো, যেটাকে বলে ডেটা লেয়ার ভেরিয়েবল প্রসেস, ঠিক আছে। ওইটা আজকে আমরা যাবো না, ওইটাতে গেলে একটু মাথা খারাপ হবে, তো ওইটা আজকে আমরা যাবো না, ওইটা আমরা পরে যাবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভিউ আইটেমের যাবতীয় বিষয়। আমরা কি এটা কি বুঝতে পারছি? আমার আজকে শুধুমাত্র ভিউ আইটেমটা আমার মেইন ইয়া ছিল, কনসার্ন ছিল। এখানে সবকিছু মোটামুটি আছে, কিভাবে কিভাবে আমরা ভিউ আইটেম তৈরি করব। হ্যাঁ, আমরা এখান থেকে যে জিনিসগুলো জানতে পারছি, ভিউ আইটেম কি জিনিস, ইভেন্ট কি জিনিস, আবার কি ভিউ আইটেম কি, ইভেন্ট কি, ডাটা লেয়ার কি, এগুলো আমরা জানতে পারছি, তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের, এইটা হচ্ছে মোটামুটি আমাদের যাবতীয় সবকিছু এখানে খুব স্পষ্টভাবে বলা আছে এবং স্ক্রিনশট আকারে দেওয়া আছে। সবাই আজকে এটা করবেন। আর অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্লাস ভিডিওটা মিনিমাম সবাই 3 বার দেখবেন। আজকে ক্লাস ভিডিওটা হবে, এটা 3 বার দেখবেন। ভিউ আইটেম ট্যাগ ট্রিগার এটা তৈরি করবেন বাসায়, ঠিক আছে। তারপর হচ্ছে ডাটা লেয়ার কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আমি প্রথমে দেখা দিলাম, ঠিক আছে, এটা করবেন। এবং জিটিএম এর অবস্থান কোথায় সেটারও, মানে জিটিএম এর কোন জায়গাতে ডাটা লেয়ার থাকে সেটা স্ক্রিনশট দিবেন। আর ডাটা লেয়ারটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় ওয়েবসাইট থেকে সেটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে।